السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. محترم সামিঈন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানেই আছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এটার গুরুত্বতা এবং এটার যে মহত্ব, এটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কিঞ্চিত। আজকে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করব। লাইলাতুল কদর এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে একটা মাসকে সম্মানিত করা হয়েছে। সেই মাসটা হচ্ছে রমজানুল মুবারক, এবং রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে বাকি যে 11টা মাস রয়েছে, 11টা মাস থেকে রমজান উত্তম হয়ে গিয়েছে, অধিকতর উত্তম হয়ে গিয়েছে। এখানে বিষয়টা আমি আবার বলছি, এটা খেয়াল করবেন। বাকি 11টা মাস থেকে রমজানুল মুবারক উত্তম হয়ে গিয়েছে একমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। অধিক বরকতময় হওয়ার কারণ একমাত্র কোরআন অবতীর্ণ হওয়া। রমজানের যেই প্রথম দশক এবং দ্বিতীয় দশক রয়েছে, প্রথম এবং দ্বিতীয় দশক থেকে শেষ দশক অধিক উত্তম হয়ে গিয়েছে, কেননা এর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে। তো লাইলাতুল কদর আসলে এটা আমাদের দেশে যে প্রচলিত একটা রীতি রয়েছে, আমাদের দেশে যে প্রচলিত একটা দিন রয়েছে, যে আমরা মনে করি রমজানুল মুবারকের 27 তারিখেই হচ্ছে লাইলাতুল কদর, মানে শেষ যেই 27 রোজা, 27এই হচ্ছে লাইলাতুল কদর। বিষয়টা একেবারেই ভুল। লাইলাতুল কদর এটা শেষ দশকের বেজর রাত্রির যে কোনো দিন হতে পারে। 21 রমজানেও হতে পারে, অথবা 23 রমজানেও হতে পারে, 25এও হতে পারে, 27এও হতে পারে, এবং 29এও হতে পারে। এটা অজানা। অজানা রাখার মধ্যে অনেক বড় ফায়দা রয়েছে। যদি সবাই জেনেই ফেলতো যে এটাই হচ্ছে লাইলাতুল কদর, কথার কথা 25 রমজান লাইলাতুল কদর বা 27 রমজানই লাইলাতুল কদর একেবারে শিওর, কোরআন হাদিসে বর্ণিত, তাহলে মানুষ করত, সারা জীবন আমল করতো না। লাইলাতুল কদর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমরা যা চাইবে তাই আমি তোমাদেরকে দান করে দিব, তাহলে মানুষ আর সারা জীবন আর আমল করতো না, ওই লাইলাতুল কদরের জন্যই বসে থাকতো। এই জন্য লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে। তবে কোন দিন সেটা যেহেতু নিশ্চিত না, এই জন্য শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রি আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা বেজর রাত্রিতেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা আমল আমাদের জন্য করতে হবে। শেষ দশকের বেজর রাত্রিতে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি সালাত আদায় করব, নফল ইবাদত গুলো করব। জানি না কোন রাতটা সব কদর হয়ে যায়, সেই হিসেবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমল করতে হবে। আমাদের যেই নীতি রয়েছে, সেই নীতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, যে নীতিটা রয়েছে এটা প্রসিদ্ধ কয়েকজন ফকিহ এবং আলেমদের মতে সম্ভাব্য রমজানের 27-এর যে রাত্রিটা রয়েছে, সেটাই হচ্ছে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। এটা শিওর না, তবে অধিকাংশ এরকম মতটা দিয়েছেন। এই জন্য আমাদের দেশে এটা আমল হয়। তবে এটার সাথে সাথে বাকি যেই বেজর রাত্রিগুলো রয়েছে, এর মধ্যেও আমাদের বেশি বেশি আমল করা উচিত। লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম। লাইলাতুল কদরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন, এবং এই অবতরণ করে ওই রাত্রিতে অবস্থান করেন। অবস্থান করে আল্লাহর বান্দা বান্দি যে যেখানে যে অবস্থায় প্রার্থনারত অবস্থা থাকে, তাদের অবস্থাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে দেন এবং তাদের দোয়াগুলোকে কবুল করে নেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। একদল ফেরেশতা জিবরাইল আমিন নিয়ে আসেন। লাইলাতুল কদর এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা বিষয় হচ্ছে লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয়, এবং জিবরাইল আমিন এসে যে পরবর্তী আপনি এক বছর কিভাবে অতিবাহিত করবেন সেই বিষয়টাকে রিপোর্ট করেন, এবং আপনার বৃষ্টি বাদলের যে বিষয়টা সেটাও উনি লিপিবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে দেন। অর্থাৎ ভাগ্য নির্ধারণের
রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আপনি লাইলাতুল কদরে বেশি বেশি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, নিজের অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের জন্য দোয়া করবেন, নিজের যে হাজতগুলো রয়েছে, নিজের যে প্রয়োজনগুলো রয়েছে, সেই প্রয়োজনগুলোর জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রোনাজারি করবেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের বিশিষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে খুব শক্ত করে কোমরের মধ্যে লুঙ্গি বেঁধে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। অর্থাৎ কত প্রিপেয়ার! যে নবী একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবনে কখনো কোনো পাপ করেননি, পুরো জীবনে কখনো যিনি মিথ্যা কথা বলেননি, একেবারে সৎ মাসুম যিনি ছিলেন, তিনি এই প্রস্তুতি গ্রহণ করেছেন যে শেষ দশকের রাত্রিগুলোতে তিনি কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে তারপরে ইবাদতে দাঁড়িয়ে যেতেন, যাতে ইবাদতে কোনো প্রকার আলসামো না চলে আসে। এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আর আমি আপনি কোথায় রয়েছি? আমার এবং আপনাকে বেশি বেশি করে এই শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আমল করার চেষ্টা করা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাগফিরাতের দোয়া চাওয়া উচিত এবং নিজের যেই প্রয়োজনীয়তা রয়েছে, নিজের যে অসুস্থতা রয়েছে, পরিবারের যেই অবস্থা রয়েছে, সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরণ করেন, সেই চেষ্টা, সেই দোয়া বেশি বেশি করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকে বিশেষ করে শেষ দশকে কদর সন্ধান করার তৌফিক দান করুক, কদরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।